পদত্যাগটা হয়তো বা কোনো ওরকম নাটক হতে পারে বা সিনেমাও হতে পারে, বাট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এটা পুরোটাই হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রদত্ত। আমি গতকালকে রিপোর্টটা দেখেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও হচ্ছে নির্বাচিত হয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকেই বলছেন যে আওয়ামী লীগের সাপোর্ট নাকি তারা টানবে। নির্বাচনের বিষয় ধরি আর হচ্ছে জেনুইন বিষয় ধরি, বাংলাদেশ সরকার কিন্তু আওয়ামী লীগই লিড করার বিষয় ছিল এখন বর্তমানে। বাট এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করলো, হঠাৎ করে যে পদত্যাগ, এটা কোনো দেশই মানবে না, কোনো রাষ্ট্রই মানবে না। সো ডোনাল্ড ট্রাম্প যদি হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যদি কোনো সাপোর্ট আনে, আমি অবশ্যই সেটাতে সমর্থন করি, কারণ আমি নিজেও একজন আওয়ামী লীগ সাপোর্টার। আর আমি এই জিনিসটা একদমই মেনে নিতে পারিনি যে হচ্ছে হঠাৎ করে পদত্যাগ। আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি না যে শেখ হাসিনা ম্যাডাম আদৌ পদত্যাগ করেছেন। আমি এতটুকুই ভাবি যে উনি জাস্ট হচ্ছে কার্যভার উপদেষ্টার মাধ্যমে হচ্ছে করে নিচ্ছেন, বাট এখনো পর্যন্ত কিন্তু উনি প্রাইম মিনিস্টার হিসেবেই বলবৎ আছেন। তো এই পদত্যাগটা হয়তো বা কোনো ওরকম নাটক হতে পারে বা সিনেমাও হতে পারে, কারণ হচ্ছে হঠাৎ করে যেহেতু একটা আন্দোলন হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে ভেতরে বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ একটা সংঘর্ষ হয়েছে। তো ওই ইনস্ট্যান্ট হচ্ছে তিনি যে পদত্যাগপত্রটা বা পদত্যাগপত্রের যে নাটকটা সাজিয়েছিলেন, এটা আমি অনেক সমর্থন করি, কারণ এটা ওনার জীবন বাঁচানোর জন্য অনেক। সেই ক্ষেত্রে আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, এটা মূলত হচ্ছে আওয়ামী লীগ সরকার কর্তৃকই কোনোভাবে সাপোর্ট দিয়েছে বলেই কিন্তু তিনি ক্ষমতাটা পেয়েছেন। নাহলে ক্ষমতা হ্যান্ড ওভার না হলে সে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হতো না। তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দ্বিধা বা দ্বন্দ্ব হওয়ার কোনো আবশ্যকতা আমি দেখি না। তবে ছাত্র জনতা যে হঠাৎ করে আন্দোলনটা করেছে, এটার উপরে হয়তোবা তিনি হয়তোবা দৃষ্টি দিতে পারেন বা এটা নিয়ে হয়তোবা কোনো কনফ্লিক্ট তৈরি করতে পারেন। বাট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এটা পুরোটাই হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রদত্ত হয়েছে। কারণ আমি যত রকমের চিঠিপত্র বা কাগজপত্র বা বৈঠক বসেছি যার যার সাথে, আমার জানা মতে এটা আওয়ামী লীগ সরকারেরই একটা হচ্ছে কাজ। এটা মূলত হচ্ছে দেশটাকে হচ্ছে কন্ট্রোল করা বা হচ্ছে দেশটাতে আসলেই কি হচ্ছে, সিন্ডিকেট নাকি তৈরি হয়েছিল। তো সেই ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করার জন্যই মূলত এই পদক্ষেপটা আওয়ামী লীগ সরকার হচ্ছে নিয়েছে। করি যে হচ্ছে এখানে কোনো দ্বন্দ্ব আসবে না। দ্বন্দ্ব আসলে এটা ছাত্র জনতা যারা ছিলেন তারা কি আদৌ কোনো নেতৃত্বের উপেক্ষা করেছিলেন নাকি নিজেরাই নেতৃত্ব দিয়েছিলেন, সেই ক্ষেত্রে ওনারা হয়তোবা কনফ্লিক্টে আসতে পারে বা বিতর্কে আসতে পারে।